প্রথম কথা পড়ালেখা ছিল ভোট। এই ভোটটা পড়ালেখা লোকের দাঁড়ানোই উচিত। এই যে ধরুন কোনো কাগজপত্র আমি পাবো, আমি যদি পড়তেই না জানি, কোনো লিখতেই যদি না জানি, আমি কি সমাজের কাজ করব? এটা তো কোনো কারো প্রধান চাপাবার ভোট নয় দাদা। গ্রীষ্মের প্রচন্ড দাবদাহ, আর এই দাবদাহকে উপেক্ষা করেই গ্রামে গ্রামে জনসংযোগ সারছেন বলরামপুর বিধানসভা আসনের কংগ্রেস প্রার্থী সুকান্ত মাহাতো। আমরা যেদিন থেকে দেখেছি যে কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে, তারপর থেকেই তিনি জোর কদমে নির্বাচনী প্রচারে নেমেছেন। আজকে আমরা এই মুহূর্তে তার সঙ্গে রয়েছি বেলকুড়ি সংলগ্ন এলাকায়, এবং তার সঙ্গে সরাসরি আমরা আজকে কথা বলবো। দাদা, আমরা দেখতে পাচ্ছি যে প্রথম থেকেই প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই আপনি একেবারে ডোর টু ডোর ক্যাম্পেনিং শুরু করেছেন। কি রকম রেসপন্স পাচ্ছেন সাধারণ মানুষের? রেসপন্স সাধারণ মানুষ মানে খুবই ভালো, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। প্রথম কথা, আমরা কংগ্রেস করি, তো আমাদের যে আজ ভোটে দাঁড়াইছি সেটা বিষয় নয়। আমরা মাঠে ঘাটে কংগ্রেস সারা বছরে থাকি, সব সময় থাকি। সেটা বালি আন্দোলনকে কেন্দ্র করে সমস্ত দিক থেকে আমরা আপনাদের কাছে অনেক কথা বলি। যেমন শিক্ষা, আজকে ধরুন শিক্ষা না থাকলে যেন সমাজ তৈরি হয় নাই। শিক্ষা হলেই যে চাকরি হবে সেটাও বিষয় নয়। আজকে প্রায় 8200+ স্কুল বন্ধ হয়ে গেছে, কিসের জন্য? নিয়োগ না থাকার জন্য। আর বিশেষ করে আমার বলরামপুরের কথা বলি, বেশি এদিকের কথা বলছি না। মানে আমার 15 বছর, তো 11 থেকে পুরোপুরি তৃণমূলে। হ্যাঁ, 15 বছর, তার 10 বছর ধরুন ওই সাইডে ছোট ফুল, আর বড় ফুল ছিল এই 5 বছর। এখন তার কে এমএলএ নাই, কিছু নয়, যতদিন ছিল। তো আমাদের এখানের আমজনতা, কচিকাচা থেকে শুরু করে বুজুর ব্যক্তি, মা, কাকি, জেঠি, বহিন, যারা সবাই দেখে নিয়েছে। ওরা চাইছে নতুন একটা মুখ চাইছে আর কি। তো মুখ বলতে গেলে কংগ্রেস, তাছাড়া কিছু না। আমাকে যেহেতু পার্টি দাঁড় করাইছে, সেখানে আমি দাঁড়াচ্ছি, আমি সুকান্ত মাহাতো। আপনার আসনে যারা তৃণমূল থেকে রয়েছেন, প্রাক্তন মন্ত্রী, দীর্ঘদিনের রাজনীতিবিদ শান্তিবাবু আছেন সেখানে তৃণমূলের প্রার্থী। অপরদিকে বিজেপি থেকেও, যেহেতু গতবার বিজেপির আসনে ছিল, বিজেপির দখলে ছিল আসনটি, এই দুজন প্রার্থীর সঙ্গে কিভাবে লড়াই আপনি দিচ্ছেন? লড়াই দেখুন, লড়াই আমি নিজের কাছে আছি, ওদেরটা আমি কেন দেখতে যাব? আজকে তো মানুষ স্থিতাবিরক্ত হয়ে আছে। আজকে কেউ ছিল 10 বছর, আর কেউ ছিল 5 বছর, এই তো 15 বছর হিসাব মিলল। তাহলে নিশ্চয়ই আমাদের বিজেপির কথা বলি, উনি ছিলেন, উনি আজ টিকিটও পান নাই। তাই ওদের দলের বিষয় সেটা। নতুন যে বেড়াইছে, আমি মানুষ যেমন বলছে, আমি মানে কেউ চিন্ত না, আমিও সত্যি ওকে এখন আমি দেখতে পাচ্ছি যে ওই ভোটে দাঁড়িয়েছে ছবি তবি। আমার পাশের গ্রামের ছেলে সে, আমার গ্রামে হচ্ছে বড়রমা, যাক পাশের গ্রাম, আমার অঞ্চলের, আমি জানতাম নাই। পুরুলিয়াতে বিভিন্ন আন্দোলনের একটি বড় মুখ হচ্ছে নেপাল মাহাতো, এবং কংগ্রেসের একটা অন্যতম মুখ। সম্প্রতি দেখলাম যে বালি নিয়ে এক বড় আন্দোলন, এবং আদালতের যা নির্দেশ, দীর্ঘদিন ধরে দেখেছি যে পুরুলিয়া জেলাতে সাধারণ যারা গরিব শ্রেণীর মানুষজন, তাদের এই বালির জন্য চরম হয়রানির শিকার হতে হয়েছে। একটা বাড়ি বানাতে গেলেও তাকে এক গাড়ি বালির জন্য 5000, 7000, 10,000 দিতে হয়েছে। আগামী দিনে এই বালির নিয়ে আপনাদের কি ভূমিকা থাকবে? বালির নিয়ে দেখুন, আপনাদের এই রিপোর্টের মাধ্যমে আমি বলি, যখন বিধানসভা ছিল 9 জন এমএলএ ছিল। আমার জেলার কথা বলি, 6 জন বিজেপি, 3 জন তৃণমূল। কেউ কি কথা বলেছে? কেউ কিছু বলে নাই। আজকে যে মানে এখন হয়তো আমার কাছে কাগজ নাই, নাহলে আমাদের কাছে কাগজটা তুলে ধরতাম। এই যে 60,000 আর 60,000, 1,20,000, যেটা ঘর, যে কি বলে ওটাকে, আবাস যোজনা। আবাস যোজনা, ওই বালির রেটটা ধার্য করেছে গভর্নমেন্ট 2,098 টাকা। সম্ভব? আচ্ছা, ওটা বাদ দেন। অনেকে, এটাও তো এদের বহুত স্কিম আছে, নিজেদের লোক ছাড়া ঘরও পাচ্ছে না, সে ঠিক আছে। কিছু কিছু গরিব মানুষ যারা ঘর পায়, তারা যদি মনে হয় যে আমি একটু ঘরটা বানাবো সবজি পাত বিক্রি করে, কি কোনো জমি জায়গা বিক্রি করে, তাতেও সম্ভব হচ্ছে না। তো এটা তো পুরা মানে এদের নিজেদের বটে। এটা পুরাপুরি মানে যা চুরি, আর কি বলবো, শুধু বালি বললেও না, সমস্ত কিছুটাই আছে, চাকরি বাকরি থেকে সমস্ত কিছুই আছে। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।
আরেকটা বিষয় প্রশ্ন আসছে আপনার কাছে। আমরা দেখেছি যে বরাবরই পুরুলিয়ার যুব সমাজ কিন্তু পরিযায়ী শ্রমিক হিসেবেই কাজ করছে দীর্ঘদিন ধরে। এখানে না আছে কোনো শিল্প, না আছে কোনো কর্মসংস্থানের ব্যবস্থা। কংগ্রেস এলে এর কি পরিবর্তন হবে আগামী দিনে? প্রথম কথা বলি, আজকে এমন কোনো পাড়া গ্রাম নাই যে কুলে দাঁড়িয়ে আমাদের 20-30টা ছেলে বাইরে কাম করতে নাই, ঠিক না বল? আপনাদের গ্রামে আছে কিনা জানি না, আমি আমার বড়র মা কামড়ে আমারটা আমি বলে দিলাম, আর আমার বিধানসভার কথাটা আমি তুলে ধরলাম। এদেরকে কি বলেছিল 5,000 টাকা করে একটা করবো, সেটা কতদিন আগে? মিনিমাম 1 সাল হলো। হ্যাঁ। আজ তো কিছু সুরা হইলো। আজ বেকার ভাইগুলো বাইরে খাটতে যাচ্ছে, কোনো কারণবশত নানা রকম অ্যাক্সিডেন্টও তাদের মায়ের কোল খালি হচ্ছে। তো এই গভর্নমেন্টের খালি ভেলকি এগুলো আর চলতে পারে না। আমরা যদি ওই জায়গায় আসি নিশ্চয় করবো। আরে আপনাদের কাছে খবর আছে, যখন লকডাউন হয় নেপালবাবু কম করেছে তাদেরকে সেই জায়গা থেকে নিজের জেলায় আনার জন্য। অর্থাৎ আপনারা জানেন, আপনারা খবরও করেছিলেন। তো নেপালবাবু এমনিতেই মানে বহুত ভালো মানুষ। ওনাকে সেই সময় হয়তো আগের বারে আশীর্বাদ করে নাই, সেটা ঠিক আছে, কিন্তু পুরুলিয়ার বহু কাজ ওনার হাত দিয়ে হয়েছে, বর্তমানেও চলছে, ট্রিটমেন্ট থেকে শুরু করে সমস্তভাবে। আরেকটা কথা বলি, একটু আগে আপনি কোশ্চেন করেছেন বালির বিষয়ে, নেপালবাবুই সেটা হাইকোর্টে গেছিলেন বালির বিষয়টা নিয়ে। অবশ্যই। এরপরে একটা প্রশ্নে আসি। আমরা দেখেছি যে প্রতিদিনই কোথাও না কোথাও বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে কংগ্রেসে যোগদানের ঘটনা ঘটছে। বলতে গেলে এই কয়েক বছরে তো কংগ্রেসের একটা সাংগঠনিক শক্তি অনেকটাই দুর্বল হয়ে পড়েছিল। তবে এই নির্বাচনের আগে যেভাবে কংগ্রেসে যোগদানের ঘটনাটা ঘটছে, এইটাকে কিভাবে দেখছেন আপনি? মানে দেখুন, মানুষ চিতাবিরক্ত হয়ে গেছে। আজকে সমাজ ব্যবস্থার যা পরিস্থিতি, শেষ হয়ে গেছে। প্রথম কথা শিক্ষা, শিক্ষা নাহলে কি করে? শিক্ষা হলে তো চাকরি মানে আমি একটু আগেও বললাম। সমাজ ব্যবস্থা, এই যে আমাদের ছোট ভাইগুলা যদি আমরা বিবাহ তো দিবই, তাদেরও তো বাচ্চা কাচ্চা হবে, তো তারা ওর মানে কিভাবে শিক্ষা অর্জন করবে? আজ এক একটা স্কুল তালা লাগছে দাদা। আজ শিক্ষার কথা বলছেন, শিক্ষা কংগ্রেস আমলেই শুরু হয়েছিল। স্কুল থেকে কলেজ থেকে শুরু করে আপনার ইউনিভার্সিটি সব কংগ্রেস আমলে তৈরি হয়। আরেকটা প্রশ্নে আসছি যে তৃণমূল কংগ্রেসের সরকার যে সরকার ছিল, তারা তো যুব সমাজকে হাতে আনার জন্য সম্প্রতি যুব সাথী তাদেরকে ভাতা দেওয়া হচ্ছে এবং মহিলাদেরকেও লক্ষ্মীর ভান্ডার ভাতা দিয়ে দিচ্ছে, এবং তৃণমূল দাবি করছে যে এই ভোট ব্যাংকটা পেলেই আবার তৃণমূল ক্ষমতায় আসবে। প্রথম কথা হচ্ছে ভাতার কথা আপনি বললেন, তো ভাতাটা কার বটে? আপনি হয়তো যদি কোনো টাকা পয়সা পান গভর্নমেন্ট থেকে, আপনার নিজের টাকা আপনি পান। আপনি সকাল থেকে ঘুমাবার ওষুধ থেকে শুরু করে ঘরে যে রান্না করেন তেল মশলা, রাতে ওষুধ খায় ঘুমান, আপনি নাই হয়তো আপনার ফ্যামিলির কেউ, সেটাও ট্যাক্স লাগু করেন আপনি। আর 79,000 টাকা আজকে সবাই আমরা রেনি আছি। কাল যদি কেউ ভূমিষ্ঠ হয় এই পৃথিবীতে, সে 79,000 আওতায় পড়ছে। আজ কিছুদিন আপনার খবর জানেন, 8 মাস আগে শ্রীলঙ্কার খাবার জুটতো না, তো তেমনি আমাদের বেঙ্গলে হয়ে গেছে। যদি এই গভর্নমেন্ট থাকে তো মার ভাত জুটবে না, আপনাকে আমি খোলাখুলি বলে দিচ্ছি। আর বড় ফুলের কথা বলছেন, তো আজকে তো বহুত কিছু কথা বলেছিলেন, 15 লাখ, এই ফ্রি অ্যাকাউন্ট, কারো যদি 150-200 ছিল না, ওইটাও কাটিয়ে নিয়েছে। আরেকটা কথা বলি, গ্যাস তো এখনো গভর্নমেন্টে আছে, গ্যাসের দাম কমছে। মাঝখানে একটা ডিস্টার্ব ছিল, দেশের যুদ্ধ লড়াই, সেটা আলাদা হতে পারে, হয়তো সাময়িক সেই যোগান নেয়, ঠিক আছে, কিন্তু গ্যাসের কি পরিস্থিতি আছে আপনারা তো খবর করছেন, আপনারা আমার থেকে আরো বেশি খবর পাবেন। আমার কথাটা আমি বললাম, তো সবাই তো মানে কি বলবো, মানে এই দিব ওই দিব চলতে পারে না। এই জন্য মানুষ চাইছে, আমাদের পুরনো দল ছিল সব থেকে পুরনো দল কংগ্রেসকে আমরা নিয়ে আসতে চাইছি। আর আপনাকে এটাও বলে দিচ্ছি, এই 2026 ভোটে কংগ্রেস বহুত বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াইছে আমাদের পশ্চিমবঙ্গে। বলরামপুর আসনে কি ফল আশা করছেন? ফল আশা বহুত ভালো আশা করছে। মানুষ চাইছে, প্রথম কথা পড়ালেখা ছেলে ভোট, এই ভোটটা পড়ালেখা লোকের দাঁড়ানোই উচিত। এই যে ধরুন কোনো কাগজপত্র আমি পাবো, আমি যদি পড়তেই না জানি, কোনো লিখতেই যদি না জানি, আমি কি সমাজের কাজ করবো? এটা তো কোনো কারো প্রধান চাপাবার ভোট নয় দাদা। এটা আমি জনসংযোগ মানে জনসাধারণের কাজকে আমাকে ছিঁড়া নিয়ে আসতে হবে। এটা এমন কিছু ফান্ডও থাকে নাই, মনে হয় 3 কোটি টাকা ফান্ড থেকে কি কাজ হবে? সোলার লাইট দিচ্ছে আমাদের আজকের ডেটে এমএলএ, পুরনো যে এমএলএ ছিল, এটা প্রধানের কাজ বল, জনসাধারণের কাজের কিচ্ছু গতি নাই। একে অপর এরা মনে হয় সব মিলে ঝুলে থাকে। ধন্যবাদ। আমরা এতক্ষণ কথা বললাম বলরামপুর বিধানসভা আসনের জাতীয় কংগ্রেস প্রার্থী সুকান্ত মাহাতোর সঙ্গে। সামনেই বিধানসভা নির্বাচন, আর কয়েকদিন পরেই, ঠিক তার আগে তিনি গ্রামে গ্রামে গিয়ে জনসংযোগ সারছেন, প্রতিটি পাড়ায় গিয়ে জনসংযোগ সারছেন। আমরা তার সঙ্গে সরাসরি কথা বললাম।
এবং সুযোগ হলে আমরা অবশ্যই আগামী দিনে আরও তার সঙ্গে কথা বলবো এবং তার প্রচার কর্মসূচি হোক, তার রাজনৈতিক কর্মসূচি, সমস্ত বিষয়ে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। সকলেই সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন রূপসী বাংলা মিডিয়া।